রুই মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। প্রথমে আমি এই মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, যাতে আমার ভাজতে সুবিধা হয়। একে একে আমি সব মাছ উল্টে দিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। আমি ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজ আর 1 চামচ লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর কিছু কালো জিরা আমি এখানে অ্যাড করব। এটা আমার কাছে মনে হয় দিলে একটু ভালো লাগে। আপনারা চাইলেও দেবেন, না চাইলে না, সেটা আপনাদের ব্যাপার। আর 1 চামচ রসুন আর 1 চামচ আদা, এই দুইটা দিয়ে আপনি ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। 1 চামচ হলুদ আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো কষালে তরকারির টেস্টটাও ভালো আসে। এবার একটু পানি দিয়ে দেব আমি, যাতে মশলাটা আরেকটু কষিয়ে নিতে পারি। একে একে সব রুই মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো, যাতে করে মাছের ভিতর মশলা ঢোকে। এখানে আমি আধা কাঁচা টমেটো নিয়েছি। এই টমেটো দিয়ে রান্না করলে বেশি ভালো আসে। বেশি পাকা টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় টমেটোগুলো বেশি গলে যায়, তাই আমি এরকম টমেটো নিলাম। আপনারা চাইলে পাকা টমেটো দিয়ে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি 2টা ডিম অ্যাড করব। আর আমার মনে হয় এই মাছের সাথে ডিম দিলে আরও ভালো লাগে। কিছু ধনিয়া পাতা আমি অ্যাড করব। এই তো হয়ে গেল আমার টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আমার এই চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।